নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসি আর কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মোচা চিংড়ি বা নারকেল ছোলা দিয়ে মোচা বাঙালিদের একটা ট্রেডিশনাল রান্না, আর এই দুটো রেসিপি আমরা সকলেই খেয়েছি। কিন্তু আমার আজকের রেসিপিটা একটু ইউনিক। এর আগেও আমার চ্যানেলে ইউনিক একটা রেসিপি মাছের মাথা দিয়ে মোচা আপলোড আছে, ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাটাচ করে দেব, আপনারা দেখে নিতে পারেন। আমার আজকের আরেকটা ইউনিক রেসিপি হলো চিকেন কিমা দিয়ে মোচা রেসিপি। খেতে অসাধারণ লাগে। তাহলে এই জামাই ষষ্ঠীতে একটা স্পেশাল ইউনিক রেসিপি রান্না করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আমি এখানে একটা মোচা ছাড়িয়ে নিয়েছি আর মোচাটাকে মিহি করে কেটে নিয়েছি। মোচাটাকে মিহি করে কাটার পর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে ভিজিয়ে রাখবো, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে মোচাটা কালো না হয়ে যায়। এইভাবে আপনারাও কিন্তু ট্রাই করবেন, মোচা কিন্তু কালো হওয়ার কোনো চান্সই থাকবে না। হলুদ গুঁড়ো দিয়ে মোচাটাকে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেব। এবারে ওই জলটা ছেঁকে নিয়ে মোচাটাকে সেদ্ধ করতে দেব। তার জন্য একটা পাত্রে মোচাটা নিয়ে নেব, আর নিয়ে নিচ্ছি আমি কাঁচা ছোলা। এবারে পরিমাণ মতন জল দিয়ে মোচাটা আমি সেদ্ধ হতে বসাবো। মোচা আর ছোলাটাকে জলের মধ্যে একসাথে খুব ভালো করে মেশানোর পরে মোচাটা একটা ভাপ দেওয়ার জন্য আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। দেখুন, মোচার একটা ভাপ হয়ে গেছে আর মোচার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে মোচাটাকে জল ঝরিয়ে রেখে দেব। আমি এখানে 250 গ্রামের মতন কিমা নিয়ে নিয়েছি। আপনারা যদি বাজার থেকে কিমা না করে আনতে পারেন, তাহলে ব্রেস্ট পিস থেকেও আপনারা বাড়িতেই কিমা তৈরি করে নিতে পারেন। কড়াইতে প্রায় 1/2 কাপের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। মোচা বা এঁচড় জাতীয় এরকম কিছু রান্না করলে সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা। ফোড়নটাকে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে এবং আলুর কালারটাও হালকা চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, জিরে এবং কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এই সবকিছু মশলার সাথে আলুটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেব। আলুটাকে 2 থেকে 3 মিনিট কষানোর পরে আর মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমাটা দিয়ে আমি আলুর সাথে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষানোর পরে দেখুন, চিকেন কিমাটা মশলার সাথে বা আলুর সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এরকম পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মোচা এবং ছোলা। মোচাটা দিয়ে চিকেন কিমার সাথে খুব ভালো করে আরো 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মোচা চিংড়ি তো অনেক খেয়েছেন, একবার অবশ্যই এই জামাই ষষ্ঠীতে চিকেন কিমা দিয়ে মোচা ট্রাই করে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলছি, সবাই আপনাকে বাহবা দেবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মোচাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। চিনি আর লবণটা দিয়ে মোচাটাকে আমি আরো ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে মোচাটাকে চিকেন কিমার সাথে খুব ভালো করে কষানো হলো। এই পর্যায়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই মোচার কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে দেবেন, কারণ মোচাটা ভাপানোর জন্য 80% সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন কিমাটাও এতক্ষণ কষানোর জন্য 80% সেদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে সবকিছু খুব ভালো করে একবার মেশানোর পরে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য কড়াই ঢাকনা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পরে কড়াই ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, গ্রেভির জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে আর মোচাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও একবার ভালো করে মিশিয়ে দিলাম, যাতে নিচটা লেগে না যায়। সবকিছু মেশানোর পরে কড়াই ঢাকনাটা আরেকবার দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর কড়াই ঢাকনাটা খুলে দিলাম।
দেখুন জলটা একদমই শুকিয়ে গেছে। এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি এবং 1 টিস্পুন গরম মশলা। ঘি আর গরম মশলা দিয়ে মোচাটাকে আমি আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি আর গরম মশলার সাথে মোচাটাকে খুব ভালো করে মেশানোর পর সবার শেষে আমি 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে। তাহলে দেখুন আমার আজকের রেসিপি একদম রেডি, শুধুমাত্র গরম গরম ভাতের সাথে পরিবেশনের অপেক্ষা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য টাটা এন্ড টেক কেয়ার।